একটি সুস্থ শিশুকে মায়ের বুকের দুধ কতদিন পর্যন্ত খাওয়াতে পারবে? অনেকে 2 বছরের পরেও খাওয়ায়। কোরআন হাদিসের আলোকে বলবেন। আমি আমার মা বাবাকে বারবার বলি ব্যাংক লোন না নেওয়ার জন্য, কিন্তু তারা আমার কথা মানছেন না। তবে কি আমার গুনাহ হবে? মিশর থেকে বলছি। এখানে অনেক মসজিদে মুয়াজ্জিন নিজে আজান না দিয়ে রেকর্ড করে ছেড়ে দেয়। শরীয়তের দৃষ্টিতে আজানের বিধান কি? অমুসলিম প্রতিবেশীর প্রতি আমাদের আচরণ কেমন হওয়া উচিত? এরপর ইসলাম আমাদেরকে কি নির্দেশনা দেয়? পাতানো বোনের সাথে সম্পর্ক ছিন্ন করলে কি আত্মীয়তা ছিন্ন করার গুনাহ হবে? আমার 3টা ছোট ভাই আছে। একটি বুদ্ধি প্রতিবন্ধী, তার প্রকৃত বয়স 37, মানসিক বয়স 2 থেকে 4। সে আমার মায়ের সাথে ছোট শিশুর মতো ঘোরাফেরা করে। সবচেয়ে ছোট ভাই নিজের স্ত্রীকে প্রতিবন্ধী ভাইয়ের সাথে পর্দা করতে বলে, ফলে ছোট ভাইয়ের স্ত্রী নিজের কক্ষের বাইরে স্বাভাবিক চলাফেরা করতে পারে না। এই কারণে আমার মা ও বাবা তাদের উপর অসন্তুষ্ট। এক্ষেত্রে কি করণীয়? বুদ্ধি প্রতিবন্ধীর সাথে পর্দা করা ফরজ কিনা? বদলি হজের ক্ষেত্রে এমন ব্যক্তি নির্বাচন করা যাবে কিনা যিনি এখনো ফরজ হজ করেননি? সৌদি আরবের ব্যাংকের মাধ্যমে নির্দিষ্ট পরিমাণ রিয়াল দেশে পাঠালে সৌদি আরবের ব্যাংক ক্যাশব্যাক দেয়। এই ক্যাশব্যাক কি সুদ? বিস্তারিত জানাবেন। বাংলাদেশের গণমাধ্যমের ভূমিকা নিয়ে জনমনে অনেক প্রশ্ন আছে। অনেক গণমাধ্যম এজেন্ডা ভিত্তিক সংবাদ প্রচার করে। এসব গণমাধ্যম সম্পর্কে আমাদের ভূমিকা কি হওয়া উচিত? এগুলো তো আজকে নতুন নয়। বাংলাদেশে বহুদিন ধরে আমরা এটি দেখতে পাচ্ছি যে এজেন্ডা ভিত্তিক সংবাদ তারা প্রচার করছে এবং তারা মানুষকে যা দেখাতে চাচ্ছে বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করার প্রয়োজনে সেটাই তারা দেখাচ্ছে। আবার যেটা দেখানোটা তাদের জন্য তারা ভালো মনে করছে না সেটাকে তারা ইগনোর করছে। তো এই যে ব্যাপারটা, এই ব্যাপারটার কারণে এই গণমাধ্যমগুলো আসলে গণমাধ্যম না হয়ে প্রচার যন্ত্রে পরিণত হয়েছে এবং এই প্রচার যন্ত্রগুলো অনেক ক্ষেত্রে সর্বসাধারণের যে স্বার্থ আছে সেটিকে রক্ষা না করে তারা গোষ্ঠী বিশেষের স্বার্থকে রক্ষা করছে বা তাদের এজেন্ডা তারা বাস্তবায়ন করছে। এগুলো গণমাধ্যমের রূপ ধারণ করেছে মাত্র। এগুলোর ব্যাপারে সাধারণ মানুষ হিসেবে আমাদের রোল হওয়া উচিত এদেরকে বর্জন করা, এদেরকে চিহ্নিত করা, এদের রূপটাকে মানুষের কাছে জানানো। তারা এই সমাজের অনেক নিউজ আছে যেগুলোকে ইগনোর করে। তারা তাদের মতো একটা পজিটিভ নিউজকে নেগেটিভ করে দেখায়, আবার একটা নেগেটিভ জিনিসকে পজিটিভ করে দেখায়। তারা বিদেশিদের বিভিন্ন দেওয়া এজেন্ডা, বাহিরের বিভিন্ন কালচারাল যে যুদ্ধ চলছে সেগুলোর অংশ হিসেবে তারা বিভিন্ন জিনিসকে সমাজে পুশ করার জন্য অ্যাগ্রেসিভলি তারা চেষ্টা করে। তারা জাতির দর্পণ হওয়ার কথা, জাতির যে আপনার বাস্তব এবং প্রকৃত চিত্র সেটা তুলে ধরার কথা তাদের, সেটা না ধরে তারা তাদের মতো করে জিনিসগুলোকে প্রচার করছে। এই জন্য একজন ইমানদার, একজন মুসলমান তিনি তার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবেন এগুলোকে যাচাই বাছাই করে তারপর গ্রহণ করা এবং এই জাতীয় গণমাধ্যমগুলোকে চিহ্নিত করা। ফ্যাক্ট চেকিং এর মাধ্যমে আজকাল বিভিন্ন তথ্যপত্র যাচাই করা যায়। সে সমস্ত ফ্যাক্ট চেকারদের সহযোগিতা নেওয়া যেতে পারে। তাদের এই সমস্ত গণমাধ্যমের কোনো তথ্য বিশ্বাস না করে সেগুলো থেকে আমরা তথ্যপত্র নিয়ে তারপরে তার মাধ্যমে কোনো জিনিসকে আমরা বিশ্বাস করতে পারি। তাহলে সেক্ষেত্রে আমরা বিপদগ্রস্ত হওয়া থেকে বা তাদের মিথ্যাচার দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়া থেকে আমরা রক্ষা পেতে পারি ইনশা আল্লাহ তাআলা। এরপরে প্রশ্ন দেখতে পাচ্ছি আমি এমডি আসাদুল ইসলাম জয়, আপনি লিখেছেন, আমি আমার মা বাবাকে বারবার বলি ব্যাংক লোন না নেওয়ার জন্য, কিন্তু তারা আমার কথা মানছেন না। তবে কি আমার গুনাহ হবে? ভাই আসাদুল ইসলাম জয়, আপনার বাবা মাকে ব্যাংক লোন নিতে নিষেধ করার পরও তারা যে ব্যাংক লোন নিচ্ছেন এবং আপনার কথা শুনছেন না, সেজন্য তারা গুনাহগার হবেন এবং আপনি যেহেতু নিষেধ করেছেন অন্যায় থেকে আশা করা যায় আপনি আল্লাহ তাআলার কাছে গুনাহগার হবেন না। তবে আপনি যদি ওইটার সুফল ভোগ করেন, সেটার যে লাভ সেটা যদি আপনি ভোগ করেন, তাহলে সেক্ষেত্রে আপনার দায় আসবে। আপনার উচিত সেই লাভটাকেও অ্যাভয়েড করা, বর্জন করা এবং আপনি নিজে চলার জন্য কোনো ব্যবস্থা না থাকলে নিজে উদ্যোগী হয়ে কোনো একটা ব্যবস্থা গ্রহণ করা, তারপরও হারামের উপর নির্ভর না করা। বাবা মাকে বুঝিয়ে যদি বিরত রাখতে না পারেন তাহলে বিভিন্ন কৌশলে, বিভিন্ন পদক্ষেপ নিয়ে তাদেরকে কিভাবে বোঝানো যেতে পারে, তাদেরকে কিভাবে কনভিন্স করা যেতে পারে, তাদেরকে কিভাবে সংশোধনী আনা যেতে পারে সে বিষয়ে আপনি নানাভাবে চেষ্টা চালাতে পারেন। এরপরে নাজিউল্লাহ আল জিহাদ, আপনি লিখেছেন, মিশর থেকে বলছি। এখানে অনেক মসজিদে মুয়াজ্জিন নিজে আজান না দিয়ে রেকর্ড করে ছেড়ে দেয়। শরীয়তের দৃষ্টিতে আজানের বিধান কি? ওলামায়ে আহনাফ সহ অন্যান্য ওলামায়ে কেরাম, হাম্বলি মাযহাব এবং হানাফি মাযহাবের মুফতাবি কওল, পৃথিবীর ফুকাহায়ে কেরামের অনেকের মতে এটি আজানের জন্য যথেষ্ট হবে না। রেকর্ডের আজান দিয়ে আজান দিলে সে আজান শরিয়ার আজানের যে নির্দেশনা রয়েছে সবার উপরে, পুরা সমাজের মানুষের উপরে, সেটি আদায় হবে না। যদিও যারা রেকর্ড আজান দিচ্ছেন সে সমস্ত ওলামায়ে কেরাম অনেকেই এটিকে জায়েজ মনে করেন, বাট আমরা এটাকে জায়েজ মনে করি না।
অমুসলিম প্রতিবেশীর প্রতি আমাদের আচরণ কেমন হওয়া উচিত, এরপর ইসলাম আমাদেরকে কি নির্দেশনা দেয়। অমুসলিম প্রতিবেশীর সাথে আমাদের সদাচরণ থাকা দরকার, সুন্দর আচরণ করা দরকার। তাদের সাথে প্রতিবেশী সুলভ তাদের যে অধিকার আছে সেই অধিকারগুলো তাদেরকে দিতে হবে। তাদের কোনোভাবে কষ্ট দেওয়া যাবে না, ডিস্টার্ব করা যাবে না। তাদের সাথে আমাদের খাদ্য, খাবার, উপহার এগুলো আমরা শেয়ার করতে পারি, আদান প্রদান করতে পারি। তাদের সাথে আমাদের স্বাভাবিক আচার আচরণ থাকতে কোনো প্রকার বাধা ইসলাম আমাদেরকে দেয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কোরআনে কারীমে, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। যে সমস্ত অন্য ধর্মাবলম্বীরা তোমাদের উপরে কোনো ধর্মযুদ্ধ চাপিয়ে দেয়নি, কোনো প্রকার তোমাদেরকে দেশান্তর করে ছাড়েনি, তাদের প্রতি সদাচরণ করতে, ন্যায়নিষ্ঠ আচরণ করতে আল্লাহ তাআলা তোমাদেরকে নিষেধ করেন না, বরং আল্লাহ তাআলা ন্যায়নিষ্ঠ আচরণকারীদেরকে ভালোবাসেন। সো আমরা তাদের সাথে নিষ্ঠ আচরণ করব, তাদের প্রতি সদয় আচরণ করব, ইসলামের সৌন্দর্য আমাদের আচরণের মধ্য দিয়ে ফোটানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। এমডি আলামিন ইসলাম আপনি লিখেছেন, পাতানো বোনের সাথে সম্পর্ক ছিন্ন করলে কি আত্মীয়তা ছিন্নকারের গুনাহ হবে? না, পাতানো বোন পাতানোটাই তো জায়েজ নয়। পাতানো বোন পাতানোর মধ্য দিয়ে পর্দার বিধান যেমন লঙ্ঘন হয়, শরিয়ার পর্দা সংশ্লিষ্ট আর অনেক বেশি বিষয় আছে যে বিষয়গুলো লঙ্ঘন হয়, যার কারণে এরকম তথাকথিত পাতানো বোনের এই কনসেপ্টটাই ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে নাজায়েজ। সো সে পাতানো বোন থেকে দূরে সরে আসলে সেটা অবশ্যই আত্মীয়তার চিহ্ন বললে গণ্য হবে না। আয়েশা সিদ্দিকা লিখেছেন, একটি সুস্থ শিশুকে মায়ের বুকের দুধ কতদিন পর্যন্ত খাওয়াতে পারবে? অনেকে 2 বছরের পরেও খাওয়ায়, কোরআন হাদিসের আলোকে বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন যে ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আন ইউতিম্মার রাদাআহ। যে ব্যক্তি সন্তানকে দুগ্ধদানের সময়টাকে পরিপূর্ণ করতে চান তার জন্য 2 বছর দুগ্ধ পান করবার সুযোগ আছে। অতএব 2 বছর দুধ পান করাবেন, 2 বছরের বেশি নয়। যদিও হাম্বলি ফকিহগণ, সৌদি আরব ওলামা ইকরামগণ, তারা 2 বছরের বেশিও যতদিন ইচ্ছা ততদিন দুধ পান করানো যাবে বলেন। তারা মনে করেন যে দুধ পানের কোনো সময়সীমা নেই। এখানে যে 2 বছরের কথা বলা হয়েছে এটা জাস্ট একটা পরামর্শ, কিন্তু এরপর আর করা যাবে না এমন কোনো কথা বলা হয়নি। মূলত এখানে এই আয়াত এবং আরও আয়াত রয়েছে, কোরআনে কারীমের একাধিক আয়াত রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, সবগুলোকে একসাথ করলে আমরা দেখি এবং পরিষ্কার হয় যে আসলে 2 বছর পর্যন্ত দুধ পান করানোর নির্দেশ শরীয়তে রয়েছে। ফাতিমা বেগম কলি আপনি লিখেছেন, আমার 3টা ছোট ভাই আছে, একটি বুদ্ধি প্রতিবন্ধী, তার প্রকৃত বয়স 37, মানসিক বয়স 2 থেকে 4। সে আমার মায়ের সাথে ছোট শিশুর মতো ঘোরাফেরা করে। সবচেয়ে ছোট ভাই নিজের স্ত্রীকে প্রতিবন্ধী ভাইয়ের সাথে পর্দা করতে বলে, ফলে ছোট ভাইয়ের স্ত্রী নিজের কক্ষের বাইরে স্বাভাবিক চলাফেরা করতে পারে না। এই কারণে আমার মা ও বাবা তাদের উপর অসন্তুষ্ট। এক্ষেত্রে কী করণীয়? বুদ্ধি প্রতিবন্ধীর সাথে পর্দা করা ফরজ কিনা? না, যদি 2-4 বছরের শিশুর মতোই তার মানসিক রোগী হওয়ার কারণে বা বুদ্ধি প্রতিবন্ধী হওয়ার কারণে তার মানসিক বয়স যদি এরকম কম হয়, তাহলে সেক্ষেত্রে তার সাথে পর্দা না করলে গুনাহ হবে না। কারণ শরীয়তের পর্দার যে বিধিবিধান রয়েছে এটি যে উদ্দেশ্যে, যে মাকসাদে, যে ক্ষেত্রে প্রযোজ্য হয় এটি তার আওতায় পড়ে না। যার কারণে এখানে মা বাবা যদি অসন্তুষ্ট হন বা ওই সেই মানসিকভাবে যিনি অসুস্থ তার জন্য যদি কষ্টের কারণ হয়, তাহলে সেক্ষেত্রে এখানে কড়াকড়ি বা বাড়াবাড়ি না করা উচিত। বদলি হজের ক্ষেত্রে এমন ব্যক্তি নির্বাচন করা যাবে কিনা যিনি এখনও ফরজ হজ করেননি? উত্তর হলো না। যিনি নিজের ফরজ হজ আদায় করেননি তিনি আসলে বদলি হজ করতে পারবেন না। অন্যের বদলি হজ আদায় করার জন্য নিজের ফরজ হজ আদায় করাটা পূর্ব শর্ত। ফরজ হজ আগে আদায় করতে হবে, তারপর বদলি হজ করতে হবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এক ব্যক্তি, তিনি তার ভাইয়ের পক্ষ থেকে সম্ভবত হজ করছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে জিজ্ঞাসা করেছেন যে তার ভাইয়ের নাম ছিল সম্ভবত শুভ্রমার তরফ থেকে হজ করছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি নিজের তরফ থেকে করেছো কিনা? তখন তিনি বলেছেন না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি তোমার পক্ষ থেকে আগে করো, তারপর তুমি শুভ্রমা তোমার ভাই তার তরফ থেকে হজ করবে। এই জন্য একজন মুসলমান বদলি হজ করার আগে নিজের হজ তাকে করতে হবে। ঠিক একই কথা প্রযোজ্য ওমরার ক্ষেত্রেও। বদলি ওমরার আগে নিজের ওমরা সম্পাদন করতে হবে। এরপর যে আমি দেখতে পাচ্ছি মোহাম্মদ শাকিল আপনি লিখেছেন, সৌদি আরবের ব্যাংকের মাধ্যমে নির্দিষ্ট পরিমাণ রিয়াল দেশে পাঠালে সৌদি আরবের ব্যাংক ক্যাশব্যাক দেয়। এই ক্যাশব্যাক কি সুদ? বিস্তারিত জানাবেন। রিয়াল দেশে পাঠালে বা বাহির থেকে যে কোনো রেমিটেন্স দেশে আসলে তার জন্য যে প্রণোদনা সরকারিভাবে দেওয়া হয়ে থাকে সেটি সুদ হিসাবে গণ্য হবে না। এটি আপনি নিতে পারবেন। এটা বিভিন্ন সময় আমরা বলেছি। এটি যে কোনো ভালো কাজ করলে উৎসাহ বা প্রণোদনা দিয়ে
তাকে যদি কোনো কিছু দেওয়া হয় সেই দেওয়াটা জায়েজ আছে আর সেটি গ্রহণ করাও জায়েজ আছে। তো সেই রকম একটি বিষয় এটি, যার কারণে না জায়েজ হওয়ার কোনো কারণ নেই।